তো আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের প্রথম দিন অর্থাৎ 1 তারিখে ছাড়া হয়, কিন্তু আজ 2 তারিখ আর এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা কিন্তু ছাড়া হয়নি। তাহলে কি এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেবে না, বা দিলেও কতদিন পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে? পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন, শুধুমাত্র একটা SMS পেয়েছেন, তারা এই মাসে টাকা পাবেন কিনা, পেলেও কত টাকা পাবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা লাইভ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যে স্ট্যাটাসে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই মে মাসের। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে এপ্রিল মাস এসছে, আর এপ্রিল মাসে কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে, প্রত্যেকেরই অ্যাকাউন্টে টাকা চলে এসছে। কিন্তু এপ্রিলের পর মে মাসের কোনো রকম আপডেট নেই। আপনাদের আবারও জানিয়ে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের 1 তারিখে সরকারের পক্ষ থেকে ছাড়া হয় এবং 4 থেকে 5 তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। কিন্তু গতকালকে 1 মে ছিল, সরকারি ছুটির দিন, সেক্ষেত্রে কিন্তু কালকে কোনো রকম পেমেন্ট রিলিজ করা হয়নি এবং আজকে 2 তারিখ, আর এখনো পর্যন্ত যখন ভিডিওটা রেকর্ড করা হচ্ছে তখনও পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে ছাড়া হয়নি। তো সেক্ষেত্রে কালকে শনিবার, যদি কালকেও না হয়, কালকে না হওয়ার সম্ভাবনাই বেশি, যদি কালকে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বুধবারের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। যদি কালকেও না হয় তাহলে পরশু রবিবার, সেক্ষেত্রে সরকারি ছুটি রয়েছে, তাহলে কিন্তু এই মাসে টাকা ঢুকতে 8 থেকে 9 তারিখ সময় লাগতে পারে। যেটা আপনারা 5 থেকে 6 তারিখের মধ্যে পেয়ে যেতেন, সেটা কিন্তু 10 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। যেহেতু এখনো পর্যন্ত মে মাসের কোনো আপডেট নেই, যখনই মে মাসের আপডেট আসবে তখন কিন্তু এই জায়গায় আপনারা মে মাস লেখা দেখতে পারবেন। পাশাপাশি এখানে পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা দেখতে পারবেন। যখনই পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে তখনই বুঝতে পারবেন যে সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দিয়েছে। বাকি যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, একটা SMS পেয়েছেন, তারা কি এই মাসে টাকা পাবেন, বা টাকা দিলেও কত টাকা আপনারা পাবেন? তো সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু সরকারি নির্দেশ আসেনি, বা নতুন যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন। কিভাবে চেক করতে হয় সেটাও দেখাচ্ছে আপনাদের। তো এখানে জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তারা কিন্তু এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। আর আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা কিন্তু বাড়ানো হয়নি। আগে যেটা ছিল অর্থাৎ 1000 এবং 1200 সেটাই কিন্তু দেওয়া হবে। তো আপনারা কিন্তু চাইলে বাড়ি বসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন চেক করতে পারেন। বিশেষ করে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, পাশাপাশি যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কি করবেন, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে। তো লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন socialsecurity.wb.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন রয়েছে, সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি পেজ আপনার সামনে আসবে, যেখানে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে 4টে অপশন পেয়ে যাবেন। একটা হলো অ্যাপ্লিকেশন আইডি, একটা হলো মোবাইল নাম্বার, একটা হলো আধার কার্ড নাম্বার, একটা হলো স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো এখান থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার সিলেক্ট করলে মোবাইল নাম্বার দেবেন, আধার কার্ড নাম্বার সিলেক্ট করলে আধার কার্ড নাম্বার দেবেন। তো এখানে মোবাইল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার দেবো। দেওয়ার পর এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু পেমেন্টের স্ট্যাটাস চলে এসেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এপ্রিল মাস লাস্ট আপডেট হয়ে আছে। পেমেন্ট সাকসেস, অর্থাৎ এই পেমেন্টটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্টে। সেকেন্ড, আজকে মে মাসের 2 তারিখ, আর এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে ছাড়া হয়নি। আজ 2 তারিখ, 3 তারিখে ছাড়া হবে কিনা তারও কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই, কারণ কালকে শনিবার রয়েছে, পরের দিন রবিবার রয়েছে। সেক্ষেত্রে দুটো দিন কিন্তু নাও আপডেট আসতে পারে। সেক্ষেত্রে যদি সোমবার নাগাদ পেমেন্ট দেয় বা সোমবার নাগাদ সরকারের পক্ষ থেকে টাকা ছাড়ে, তাহলে কিন্তু আরও 4-5 দিন পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যদি কালকে কোনো কারণে টাকা ছেড়ে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, সেক্ষেত্রে কিন্তু বুধবার কি বৃহস্পতিবার আপনারা
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনার প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।